আমরা বারবার একটা বিষয় বলি যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একটা সুন্দর লালমনিরহাট সুন্দর বাংলাদেশ আমরা চাই। আমরা বহুবার বলছি, জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা পরিষ্কার বলছি, সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কথা নেই। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, তাই না? তা আমি এই দেশ থেকে কেন ইন্ডিয়া আমাকে যেতে হবে? অবশ্যই। কেন আমাকে এখান থেকে পাকিস্তান যেতে হবে? কথা বলেন। তার মানে এই দেশে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের গর্বিত নাগরিক আমি। এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশ তৈরি করতে চাই। আমার প্রশ্ন হলো যে রাজনৈতিকভাবে কেউ ক্ষমতা যাবে, কোনো আপত্তি নেই। ক্ষমতা যাওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন লাগাবে, এটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না, কোনোভাবেই হতে দিতে পারি না। কারণ কোন ধর্মই মানুষকে নৈতিকতা বিবর্জিত শিক্ষা দেয় না। কাকা দেয় কি? কোন ধর্ম মানুষকে খারাপ কাজের দিকে শিক্ষা দেয় না। এই যে আমি শুনলাম শুধুমাত্র বাচ্চাটা একটু কুলে নিলাম, আপনার বাসায় এসে একটু চা খাইলাম, একটা মিষ্টি খাইলাম, আমি আপনার জন্য একটা মিষ্টি দিলাম, তো এইটাতে খুব বেশি অন্যায়? এটা কি ইসলাম কোনো রেস্ট্রিকশন দিয়েছে? ইসলাম কোনো রেস্ট্রিকশন দেয়নি। আমরা বারবার বলছি এবং সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে আমরা গোটা পৃথিবীর মধ্যে এটা প্রমাণ করে দিতে চাই যে জামাত ইসলামীকে মানুষ সন্ত্রাসী সংগঠন বলতো, জামাত ইসলামীকে বলতো যে আমরা উস্কানি দিই, জামাত ইসলামীকে বলতো যে আমরা হিন্দু সম্প্রদায়কে দেখলেই বাড়ি ঘর শেষ করে দিই। কিন্তু আপনি বলতে পারবেন যে 5 তারিখের পরে জামাত ইসলামী গোটা বাংলাদেশে একজন হিন্দুর বাড়িতে আক্রমণ করছে? বলতে পারবেন কেউ? জামাত ইসলামী গোটা বাংলাদেশে একজনের নামে মামলা করছে? বলতে পারবেন কেউ? তার মানে হলো বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রতিটি মানুষকে ভালোবাসার দৃষ্টান্ত ইতিমধ্যে জামাত ইসলামী স্থাপন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ আমাদেরকে সহযোগিতা করবে এবং সুন্দর একটি লালমনিরহাট সহ সুন্দর একটি বাংলাদেশ তৈরি করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, সামনের দিনে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, একজন হিন্দু মানুষ যোগ্যতা থাকলে সে মন্ত্রী হবে, একজন মুসলমান মানুষের যোগ্যতা থাকলে সে এমপি হবে, তাই না? কথা কি বুঝাইতে পারছি কিনা? কিন্তু এখানে ওই সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কথা বলে যে মুসলমান 90% আর হিন্দু 10% অথবা 5%, এই কথা বলে কোনো হিন্দুদেরকে বঞ্চিত রাখার কোনো সুযোগ নেই। কারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার এই দেশের গর্বিত নাগরিক। সবাই মিলে আমরা কি চাই? সুন্দর একটি লালমনিরহাট চাই। আমরা বারবার বলছি, কোনো আধিপত্যবাদীর দুই কাকের নিচে আমরা থাকতে চাই না, দুই বাহুর নিচে আমরা থাকতে চাই না। ওই জন্য আমরা জন্মগ্রহণ করিনি। আমাদের একটা সক্রিয়তা নিয়ে আমরা সামনে আগাতে চাই। কারণ রাজনৈতিকভাবে আমি কাকে সমর্থন করবো এটা আমার মনের বিষয়, কিন্তু আপনি আমাকে চাপ ক্রিয়েট করবেন, আপনি আমাকে মামলা দেওয়ার ভয় দেখাবেন, আপনি আমাকে চতুর্দিকে সারাউন্ডিং এলাকায় একটু চাপ ক্রিয়েট করে আমার কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করবেন, আমরা ঘৃণা করে সেগুলো প্রত্যাখ্যান করি। লালমনিরহাট সদরের বিভিন্ন জায়গাতে এটা সমস্যা সৃষ্টি হচ্ছে, আমরা দেখছি, আমরা পরিষ্কার দেখছি। যে বলতেছে যদি ভোট না দাও তাহলে তোমাদের নামে মামলা হবে, মামলা বাণিজ্য বন্ধ করতে হবে এগুলো। কারণ আমরা বারবার বলছি, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমি স্বাধীন এবং নিরাপদভাবে জীবনযাপন করতে চাই। আমি একজন হিন্দু মানুষ, আমি মন্দিরে যাব, তাই না? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই এসেছি মূলত একটু আশীর্বাদ করার জন্য। আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করবেন, সহযোগিতা করবেন নিশ্চয়। জি, সবাইকে ধন্যবাদ।